শুধু ভালোবাসি বললেই হয় না, মানুষটাকে সম্মান করতে জানতে হয়, দিতে হয় তার প্রাপ্য স্বাধীনতা, তবেই সম্পর্ক মধুর হয়। আসলে নিয়মবিধি মেনে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, ব্যক্তিত্ব স্বাধীনতা থাকতে হয়। কিছু অনুভূতি একজনের উপরেই আসে, একটা নির্দিষ্ট সময় আসে, চাইলেও তা অন্য কারোর প্রতি প্রভাবিত করা যায় না, সে নির্দিষ্ট মানুষটা ছাড়া। মুখ ফুটে কথা বলা সবাই বোঝে, কিন্তু ভালোবাসার মানুষ তো সেই, যে না বলা কথাগুলো বুঝতে পারবে, পড়তে পারে চোখের ভাষা ও দিতে পারে মনের শান্তি, দেহেরও শান্তি। জীবনে অসাধারণ কাউকে খোঁজো না, খুব সাধারণ একজনকে খুঁজো, যার কাছে তুমি হবে মূল্যবান, অনেক দামি। তার কাছে তোমার গুরুত্ব থাকবে, সে তোমাকে মূল্যায়ন করবে বেশি। রূপের প্রেমে পড়লে সৌন্দর্যের প্রয়োজন, অর্থ কিংবা সম্পত্তির কারণে কারোর প্রেমে পড়লে তাকে হয়তো ভুলে যাবেন যদি বেটার কাউকে পান তার থেকে। কিন্তু যদি কারোর কথায় মায়ায় পড়েন, ব্যক্তিত্বে প্রেমে পড়েন, তাহলে তাকে কখনোই ভুলতে পারবেন না, সারা জীবন তার মায়ায় আটকে থাকবেন। বাস্তবতা বোঝার জন্য নির্দিষ্ট কোনো বয়সের প্রয়োজন হয় না। এই যেমন অনেক ভীষণ কম বয়সী জীবনের বাস্তবতা বুঝে যায়, আবার কেউ কেউ বয়স বাড়লে বাস্তবতার সাথে খুব একটা পরিচিত হয় না। কিন্তু যারা কম বয়সে জীবনের সমস্ত বাস্তবতা বুঝতে শিখে যায়, তারা সত্যি বড্ড বেশি পারফেক্ট হয়। ভালোবাসা মানে রাত জেগে কথা বলা, শরীরের মধ্যে যৌনতা খোঁজা নয়। ভালোবাসা মানে মানুষটা যখন ভেঙে পড়বে, খুব শারীরিক কিংবা মানসিকভাবে তাকে সান্ত্বনা দিয়ে ভালোবেসে বুকে আগলে রাখাটাই ভালোবাসা। তাই সেই মানুষগুলোর সাথে সম্পর্ক করা উচিত যারা সম্পর্কের গুরুত্ব বুঝে মূল্যায়ন করে। একটা সম্পর্ক যেখানে সুন্দর, যেখানে রাগ থাকবে, অভিমান থাকবে, কিন্তু অজুহাত থাকবে না। ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, কিন্তু ছেড়ে যাওয়ার জন্য কোনো বাহানা থাকবে না। তবে থেকে যাওয়ার জন্য কারণ থাকবে হাজার আরও বেশি। যার সম্পর্কে গুরুত্ব দেয় তাদের সাথে সম্পর্কে জড়ানো যায়। তুমি আমার আয়না, তোমায় অন্য কেউ দেখবে কেন? তুমি আমার অনুভূতি, তোমায় অন্য কেউ ভাবনায় রাখবে কেন? তুমি আমার দু চোখের স্বপ্ন, তোমায় অন্য কেউ চাইবে কেন? তোমার প্রতি মুগ্ধতা আমার কখনো কমেনি, কমবে না। তুমি শুধু আমার, অন্য কারণ না। তোমাকে শুধু আমি ভালোবাসবো, অন্য কেউ ভালোবাসতে পারবে না। বছর শেষে দামি উপর না দিয়ে প্রতিনিয়ত সময় আর গুরুত্ব দাও, সম্পর্ক এমনিতে সুন্দরভাবে টিকে যাবে। অভিমান, অবহেলায়, অপমানে মানুষটাকে না রেখে মূল্য দাও, যত্ন করো, সংসার এমনিতেই মধুর হবে। সৃষ্টির সেরা মানুষ, প্রত্যেকেই আমরা সুন্দর, যদিও এক চোখে আমরা সুন্দর হতে পারি না। মন্তব্য থাকে অনেকেরই, কিছু কম বেশি। একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর যতটা তার প্রেমিকের দৃষ্টি সুন্দর। চোখের সৌন্দর্য যদি একজনের প্রতি সীমাবদ্ধ থাকে, তবে জীবন সুন্দর, প্রেম মধুময়, ভালোবাসা, সংসার করা যায়, একসাথে থাকাও যায়। এভাবে যদি কেউ বলতো আমায়, একবার যদি ধরতে পারতাম তোমার হাত, প্রতিজ্ঞা করছি তোর হাত কোনো মতে ছেড়ে দিতাম না আমি। আমি আমি যদি কখনো কোনো ভুল করি, তুমি আমাকে ক্ষমা করে দেবে তো? তাই একটা নয়, তোমার শত ভুল ক্ষমা করে দিতে পারি, শুধু আমাকে ছেড়ে যাওয়ার মতো ভুল তুমি করিও না। মন খারাপ কিংবা প্রয়োজনে কিছু চাওয়ার ক্ষেত্রে মুখের ভাষায় ব্যবহার করে থাকি আমরা, কিন্তু প্রয়োজন তো সেই যে কিনা চোখের ভাষা বুঝতে পারে। না বলার কথাও যদি সে চোখের দিকে তাকিয়ে নীরবতায় উপলব্ধি করে, তোমার মন খারাপের কথা বলে দিতে পারে, সে তোমার হৃদয় পাওয়ার যোগ্য। মায়া বড্ড খারাপ জিনিস, তাই না? একবার যদি কারোর প্রতি মায়ায় আবদ্ধ হয়ে যান, তখন আর তাকে কখনোই ভোলা যায় না। অধিকাংশ মানুষ চোখের মায়ায় পড়ে। চোখের মধ্যে কী জাদু আছে কে জানে? তাছাড়াও তার কথা বলা, তার আচরণ, তার সুন্দর ব্যক্তিত্ব ও ব্যবহারে মুগ্ধতার সহিত কারোর মায়ায় একবার যদি জড়িয়ে যাওয়া যায়, তখন আর অন্য কোনো কাউকে ভালো লাগে না। বড় বাড়ি, দামি গাড়ি, টাকা পয়সা, বিশাল সম্পত্তির মালিক দেখে মেয়ে বিয়ে দিলে মেয়েরা খুশি হয় না। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে একজন কেয়ারিং হাজব্যান্ড, যত্ন করবে, খেয়াল রাখবে আর ভালোবাসবে। যার চোখ শুধু অন্ধ টাকায় নয়, তার সুন্দর একটা মন থাকবে, ব্যক্তিত্ববোধ থাকবে, মনুষ্যত্ববোধ থাকবে,
টাকা পয়সা বিলাসবহুলভাবে জীবনযাপন করতে পারলে মনের সুখ এনে দিতে পারে না। মনের শান্তি তখন পাওয়া যায় যখন মানুষটা মনের মতো হয়। ছোট্ট কুঁড়ে ঘরে থেকেও সুখে থাকা যায় যদি মানুষটা আপনাকে ভালোবাসতে জানে, আপনাকে সম্মান শ্রদ্ধা করতে জানে। আমার তো তোমার বুকে থাকার লোভ, একদম বুক ঘেঁষে বুকের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকার লোভ। অভিমানে আমার ভীষণ প্রেম পায়, ঠিক বুকে তুমুল ঝড়ে লণ্ডভণ্ড সব। বুকের সাথে বুক, ঠোঁটের সাথে ঠোঁট মিলেমিশে একাকার হওয়ার বায়না। তবে আমি নই, তুমি। আমি চাই তুমি আগে আসো, এসে খুব শক্ত করে জড়িয়ে ধরে চুম খাও, বুকের সাথে বুক মাথা মিশিয়ে ধরো, তারপর তো আমি সাড়া দিব। অভিমানে আমি চাই আদর, নরম আদর। শীতের কলস সুখে মন আর শরীর নিস্তেজ হয় যেমন, ঠিক তেমন আমি চাই অবুঝ শিশুর মতো বুকের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতে। ঘুম না আসা রাতে তোমার কাজল চোখে তাকিয়ে নিঘুম কাটে দিতে চাই। আমার যে তোমার বুকে থাকার লোভ, অভিমানে হতাশায় বুকের সাথে বুক, বুকের উপর মাথা রাখার লোভ। আমি যে আদর চাই, যে রাতে ভীষণ কান্না পায়, নিজেকে খুব একা লাগে, সেই রাতেই আমার ভীষণ আদর চাই। আদর পেলেই আমার আর কোনো যন্ত্রণা হয় না, কষ্টও লাগে না। আমার মতো করে আর কেউ করেনি জীবনের নিদারুণ ক্ষয়। আমি দুঃখ পুষেছি, যত্ন করেছি ভালোবাসার, পেয়েছি যা হারিয়েছি তার বহুগুণ বারে বারে। সারা জীবন সুখে থাকার জন্য প্রয়োজন একজন বিশ্বস্ত জীবনসঙ্গী, যে আমাকে বুঝবে, নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে, কখনো ছেড়ে যাওয়ার জন্য কথা কল্পনা করবে না, সুখ দুঃখের সঙ্গী হবে, সাহস দিয়ে পাশে থাকবে। প্রয়োজন শুধু একজন বিশ্বস্ত জীবনসঙ্গীর। ছোট্ট এই জীবনে অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছু হারিয়ে গেছি। যা কিছু পেয়েছি তার মধ্যে তুমি সবচেয়ে বেশি দামি। তোমাকে আমি কোনোভাবেই হারাতে চাই না। তুমি থেকে যেও, তুমি চলে গেলে আমি নিঃস্ব হয়ে যাব, একদম নিঃস্ব হয়ে যাব। মনের চিলেকোঠায় আমাদের একটা সংসার হোক, সুখের সংসার, দুঃখের বহি বাতাস যেখানে প্রবেশ না করুক। তোমার মেরুন শাড়িতে থাকা আঁকা কিছু প্রজাপতি ডানা, যত অভিমান হোক শুধু আমায় ছেড়ে যেতে মানা। বারান্দায় ক্যাকটাসে জ্যোৎস্না জমলে শিশিরে ভেজা শিরনে তোমায় গাল ঠেসে চুম খাওয়া। প্রেম জানে তুমি আমার কতটা গভীরে মিশে গেছো। আমাদের মনের একটাই ঘর থাক, দেওয়ালে বসলে জোনাকি দুজন মিলেই সেথা একই স্বপ্ন আঁকি। তোমার কপাল টিপের কোলায়, তোমার হাসির নরম আলোয় আমি বেঁচে থাকা শিখে নেব, না হয় আর একটা বার। মাঝে মাঝে চিৎকার করে আকাশটাকে জানিয়ে দিব, তুমি শুধু আমার, আমার মনে একটা তুমি থেকে যাও। বাউন্ডুলে আগোছালো চুল গুছিয়ে দিও নরম আঙুলে, তুমি ছুলে আমি পুরনো ব্যথা যাই ভুলে। আমারই থেকে যেও তুমি সারা জীবন ধরে। অতীত যেমন ভুলে যাওয়া প্রয়োজন, তেমনই মনে রাখার প্রয়োজন আছে। কারণ মাঝে মাঝে অতীতকে মনে রাখতে হবে কিছু মানুষের স্বার্থপরতা মনে করিয়ে দিতে বা তাদের মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য। কিছু অতীত সামনে আনলে মানুষের কষ্ট বেড়ে যায়, কারণ নিজেদের করা ভুল বা ভুল কথাগুলো মেনে নিতে পারে না। টেনে টুনে কখনো সম্পর্ক টেকে না, সম্পর্কে টান থাকতে হয়। ভালোবাসার মানুষটাকে জীবনের ফার্স্ট প্রায়োরিটি বানাতে হয়। একে অপরের প্রতি বিশ্বাস আর ভরসা রাখতে হয়, একে অপরকে সময় দিতে হবে, সম্মান করতে হবে, সর্বোপরি একে অপরকে বুঝতে হবে। ভালোবাসায় দুজনকেই একে অপরের জন্য সমানভাবে স্যাক্রিফাইস করতে হবে। পরিশেষে যাই হোক, এমন চিন্তা করতে হবে দুনিয়া পাল্টে গেলেও আমাদের সম্পর্কে কোনো আঁচ লাগতে দেবে না। ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসতে শিখো। সম্পর্কে হাজার বান আসবে, একে অপরের পাশে থেকে সেই বাধা অতিক্রম করতে হয়। মানুষ যাকে ভালোবাসে তাকে কখনো ফেলে চলে যেতে পারে না, তাকেই ফেলে চলে যেতে পারে যাকে প্রয়োজনে ব্যবহার করা হয়, স্বার্থের কারণে পাশে থাকা হয়। স্বার্থ হাসিল হয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেওয়া যায়। স্বার্থপর মানুষগুলো সব করতে পারে, সব।